আক্ষেপ অনুরাগ নেতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা লীলার মধ্যে জানবো অনুরাগ কাকে বলে, আক্ষেপ কাকে বলে, সেটা বৃন্দাবনে জানবো। কিন্তু লীলার প্রারম্ভে আমরা একটা সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। শাস্ত্রে বলছে আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভা দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আনন্দ লীলাময় বিগ্রহ আমার গৌরহরি কিসের বিগ্রহ? আনন্দের বিগ্রহ। আনন্দ আমরা কি করে পাই মায়েরা? পার্থিব জগতে অনেক কিছু ভাবে, অনেক বিনোদনের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করি। কেউ ক্রিকেট খেলা খেলে আনন্দ পায়, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ খেলা দেখে আনন্দ পায়, কেউ আবার টিভি দেখে আনন্দ পায়, কেউ আবার মোবাইল দেখে আনন্দ পায়। তাহলে এত কিছু যে আমরা দেখে আনন্দ পাই, কিন্তু আপনি একবার ভেবে দেখেছেন আমি নিজের আনন্দ উপভোগ করতে গিয়ে অন্যের নিরানন্দ করে ফেলছি না তো? নিজেকে আনন্দ দিতে গিয়ে অন্যকে নিরানন্দ দিচ্ছি না তো? যেমন মনে করুন কেউ টিভি দেখে আনন্দ পায়, তাই না? কিন্তু আজকালকার টিভি সিরিয়ালে দেখায় কি শাশুড়ি বৌমার ঝগড়া, তাই না? আজকালকার যত সিরিয়াল দেখবেন সব ওই শাশুড়ি বৌমার ঝগড়া। আর মায়েরা ওই টিভির মধ্যে শাশুড়ি বৌমার ঝগড়া দেখে যদি নিজের সংসারের মধ্যে অ্যাপ্লাই করেন মা, তাহলে সংসার দেখবেন গোল্লাই চলে যাবে। তাহলে এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। কেউ আবার মদ্যপান করে আনন্দ পায়, সে নিজে আনন্দ পায় কিন্তু অপরকে আনন্দ দিতে পারে মা? মদ্যপান করে দেখবেন রাস্তার মধ্যে আসছে, কোনো ভালো মানুষ যাচ্ছে, তাকে হয়তো দু চারটে গালাগালি করে দিল, হ্যাঁ, তাহলে তার মনের দুঃখ হবে। তাহলে নিজে আনন্দ করতে গিয়ে অপরকে নিরানন্দ দিচ্ছি, তাই না? আবার কেউ খবরের কাগজ পড়ে আনন্দ পায়, তাই না? তাহলে আনন্দের নানা কারণ আছে। কিন্তু এই পার্থিব জগতে আপনি যাই আনন্দ করুন না কেন, কিন্তু প্রকৃত আনন্দ তাতে নেই। আনন্দ হচ্ছে আনন্দ লীলাময় বিগ্রহায়। সকালে 6টা থেকে বসেছেন, আবার সকালে 6টা পর্যন্ত আর সাধনা করবেন। তার রূপের কথা, তার গুণের কথা, তার মহিমা জগৎ জীবের কাছে জানিয়ে দিল। তিনি হলেন আমার আনন্দের লীলাময় বিগ্রহ। তাকে যে জনে একবার সার করে, তাকে যে জনে একবার আস্বাদন করে, তার জীবনে আর দুঃখ থাকে না, সর্বদাই আনন্দই থাকে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে আমার গৌর হরি হলো আনন্দের লীলাময় বিগ্রহ। হেম আভ দিব্যচ্ছবি সুন্দরায়, হেম যুক্ত আভ। হেম মানে হলো সোনা। আমার গৌর হরির বর্ণটা কেমন? কাঁচা সোনার মতো। হরি বল হরি বল। একদিন সোনার মনে বড় অহংকার হয়েছিল, আমার চাইতে দামি ধাতু আর কেউ নেই, আমার চাইতে মূল্যবান রত্ন আর কেউ নাই। তাই সেই সোনাগুলো যেদিন আমার গৌরঙ্গে গেল, সেই দিন পার্থিব জগতে মায়েরা আমরা সোনার অলংকার পরি কেন? আমাদেরকে সুন্দর লাগবে বলে। কিন্তু মহাপ্রভুর অঙ্গে যেদিন সোনাগুলো গিয়েছিল, সোনার গহনাগুলো, সেই দিন আমার মহাপ্রভুকে যত না সুন্দর লেগেছে, তার দ্বিগুণ সুন্দর লেগেছিল সোনার গহনাগুলোকে। কেন জানে? তারা গৌর অঙ্গে যেতে পেরেছে বলে। আর সেই দিন ওই সোনাগুলো আমার গৌরকে দর্শন করে গৌর রূপ হেরে ভয়ে গলে জল হয়ে গিয়েছিল। যদি কখনো স্যাঁকড়া ঘরে যান আর যদি সোনা দেখতে চান, তাহলে দেখবেন যেখানে গয়না তৈরি করা হয় সেখানে যদি একটু লক্ষ্য করেন, দেখবেন সোনা প্রথমে কিন্তু ঠলঠলে জলের মতো থাকে, তারপর সেখান থেকে তাকে অলংকার তৈরি করা হয়। ঠিক তদ্রূপ ওই সোনাও কিন্তু আমার মহাপ্রভুর রূপ দর্শন করে ভয়ে গলে জল হয়েছিল। তাই মহাপ্রভুর রূপটা কেমন? তিনি হলেন আনন্দের মূর্তি। তাকে দেখলে জগতের জীব আনন্দ উপভোগ করবে। আর 2 নাম্বার হচ্ছে হেমাবা দিব্যচ্ছবি সুন্দরায়, অর্থাৎ তিনি হচ্ছেন কাঁচা সোনার মতো তার গায়ের বর্ণ। তস্मै মহাপ্রেম রস প্রদায়। মহাপ্রেম, গোলকের গোপন লীলা, গোলকের গোপন প্রেম আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি নদিয়া নবদ্বীপে গৌর হয়ে এসে তিনি বিলিয়ে দিয়ে গেলেন। এ জগতে নিজের সম্পদ যদি কিছু থাকে কাউকে দান করতে পারবেন মায়েরা? মনে করুন আপনার 10 বিঘে জমি আছে, সুন্দর একটা বাড়ি আছে, 10-20 লাখ টাকা আছে, আপনার কাছে এসে যদি চাই আপনি তাকে দিতে পারবেন কি? দিতে পারবেন না। কিন্তু আমার মহাপ্রভু নিজের বলতে যা কিছু ছিল সব জগত জীবকে দান করে দিল। একদিন ভগবান গোলক বৈকুণ্ঠধারী ভগবান তিনি বসে আছেন, আর ভক্তরা বলছে প্রভু কৃপা করে তুমি আমাকে সংসার থেকে মুক্তি দাও।
ভগবান বলল ঠিক আছে, তোমাকে সংসার থেকে মুক্তি দিলাম। কেউ বলছে প্রভু তুমি আমার মেয়েটার ভালো ঘরে বিয়ে দিয়ে দাও। ভগবান বলছে বেশ, তাও দিয়ে দিলাম। কেউ বলছে প্রভু এবছর আমার একতলা বাড়ি আছে, পরের বছর যেন দোতলা বাড়ি করতে পারি। ভগবান বলছে তোর তাই হবে। আবার কোনো ভক্ত বলছে প্রভু তোমার চরণে ভক্তিটুকু আমি প্রদান করো। ভগবান বলছে আমি তাও দিলাম। আবার এমন কোনো ভক্ত এসে বলছে প্রভু তোমার চরণের প্রেম বস্তুটুকু আমায় প্রদান করো। ভগবান বলছে বাপরে বাপরে বাপ, আরে সোনা দানা ঘর বাড়ি টাকা পয়সা যা চাইবে আমি তাই দেব, কিন্তু আমার কাছে প্রেম বস্তুটুকু চাইতে আসিস না। কেন জানিস? এই প্রেমে হলোই আমার নিজের জিনিস, এই প্রেমে হলোই আমার বড় আপন জিনিস, এই প্রেমে আমি আমার নিজের মানুষের জন্য তুলে রেখেছি, এই প্রেমে আমি আমার নিজের ভালোবাসার মানুষের জন্য তুলে রেখেছি। এটা আমি যাকে তাকে দিতে পারবো না। তাহলে প্রভু তুমি দেবে কাকে? বৃন্দাবনের আলা ভোলা ব্রজ গোপী গোপালিনী গণ, তারা জীবন যৌবন সবই কিছু সমর্পণ করে তারা গোবিন্দের চরণে নিবেদন করে বলে হে গোবিন্দ আমার যাহা কিছু আছে আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। হে বাদক আমার যা কিছু আছে আমি তোমার চরণে দিলাম। তাই সেই ভগবান বলল যারা আমাকে সব কিছু দিয়েছে আমার প্রেমে বস্তুটুকু আমি তাদের দেব না। তাই আমার ভগবান তার নিজের প্রেম অকৈতব প্রেম, সেই অকৈতব প্রেমে বস্তুটা তুলে রেখেছিল আলা ভোলা বৃন্দাবনে ব্রজগোপী গোপালিনীগণের জন্য। কিন্তু তথাপিও নদিয়া নবদ্বীপের মানুষ আমরা ধন্য। কেন জানেন? সেই অকৈতব প্রেম এই নদিয়া নবদ্বীপে এসে আমার গৌর হরি জীবের দাঁড়ে দাঁড়ে বিলিয়ে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসরস আস্বাদন করি, সেই দুই দেহ এবে হইল এক কোঠায় নবদ্বীপে অবতীর্ণ হলো চৈতন্য গোসাই। সেই নদিয়া নবদ্বীপে হলো। তাই বলছি আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবতী পচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। লীলার প্রারম্ভে সেই চৈতন্য মহাপ্রভুর চরণে আমাদের প্রণাম জানানো দরকার, যিনি এত সুন্দর সংকীর্তন রূপী রত্ন আমাদের প্রদান করে গেল। তাই নদিয়া নবদ্বীপ চন্দ্র গৌরহরি এসেছে শ্রীধাম নদিয়া নবদ্বীপে। আর ভক্তগণ আমার গৌরহরিকে দর্শন করে বলছে দেখো আমার মহাপ্রভু এসেছে, আমার মহাপ্রভু এসেছে সকল জীবকে উদ্ধার করার লাগি। তাই মহাজন বলে দেখো দেখো বলি তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গোবরে নেচে নেচে যা অনুধ্বনি হরি হরি বল। তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটিয়া হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। হরি হরি বল হরি বল। গৌরহরি শুধু নেচে যাচ্ছে না, মহাজন বলে দেখো নেচে নেচে যায় গোবর নাচাইয়া চলে যায়, নেচে নেচে যায় গো 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 নাচাইয়া চলে যায়। হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তোরা দেখবি যদি ছুটে আয় হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়।
গবুর আমাদের, হ্যাঁ গবুর আমাদের, আমাদের প্রাণ গোড়ারাই, গৌর আমাদের প্রাণ গোড়ারা, গবুর আমাদের, আমাদের প্রাণ গোড়ারাই, গৌর আমাদের প্রাণ গোড়ারাই, প্রাণ গোড়ারাই 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 আমাদের প্রাণ গোড়ারাই। হরি বলে সোনার গোবরে নেচে নেচে যায়, তোরা দেখবি যদি ছুটি আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, যদি ছুটে আয়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়, আরে হরি বলে সোনার গৌর নেচে নেচে যায়। তাই সেই গৌর হরি আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য তিনি সুধাম নদীয়া নবদ্বীপে এসেছে। আর কি বলল? গোড়ায় অনুরাগে মোহরে পরানো কাতরে, পরানো কাতারি নিরবধি ছল ছল আখি জল ঝরে, আখি জ্বালা ঝরে, প্রভাতে কালে মা বিষ্ণু প্রিয়া, মা বিষ্ণু প্রিয়া, আজ বিষ্ণু পূজা করবে বলে সুরধ্বনি গঙ্গায় জলে আনতে গেল, আরে সুরধ্বনি গঙ্গায় জলে আনতে গিয়ে এমন রূপের মানুষ দেখে এসেছে গো, সেই রূপের মানুষ দর্শন করে আর কাজে মন বসে না। যাই রাধে বিষ্ণুপ্রিয়া কি করেছে? ওই নদিয়া নবদ্বীপে মালঞ্চ পাড়ার সনাতন মিশ্রের কন্যা মা বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে যেত বিষ্ণু পূজা করবে বলে সুরধ্বনি গঙ্গা থেকে জল আনার জন্য। প্রত্যেক দিনের ন্যায় আজও গেছে সুরধ্বনি গঙ্গায় জল আনতে, কিন্তু সুরধ্বনি গঙ্গায় জল আনতে গেছে আর এমন সময় যেই না সুরধ্বনিতে জলে আনতে গেল, এমন সময় দেখে সুরধ্বনি গঙ্গার গর্ভে এমন এক সোনার কমল টলমল টলমল করে, টলমল টলমল করে, আরে সেই সোনার কমল ভেবে সেই সোনার কমলকে যেই না ধরতে গেল বা বিষ্ণুপ্রিয়া, বাহ ওই হয়ে গেল সব শেষ। সেই সোনার কমল ভেবে ধরতে গিয়ে আবার গৌর রূপে নয়ন পড়ে গেল, আর জল নিতে যায়নি, এবার খালি কলসি নিয়ে ঘরে ফিরে এসেছে। আর যেই না ঘরে ফিরে এসেছে অমনি কি হয়েছে, অমনি ওই ওই উঠানের মধ্যে একটা চাপা ফুলের গাছ ছিল, আর চাপা ফুলের গাছের তলায় একটা ভিজে কাপড়, ওই যে কাপড়টা ভিজে গেছে ওই ভিজে কাপড়ে বসে আছে, অপলক দৃষ্টিতে কি যেন ভাবে, কি যেন চিন্তা করছে। এমন সময় সনাতন মিশ্র এসে বলছে, প্রিয়া, এই প্রিয়া কি হয়েছে মা তোর? সকালবেলায় গিয়েছিস জল আনতে, এখনো পর্যন্ত জল তো নিয়ে এলি না, কিন্তু ভিজে কাপড়ে কেন বসে আছিস? প্রিয়া কোনো কথাই বলে না। সনাতন মিশ্র চিন্তা করছি আমাকে হয়তো বলতে পারছে না, তাহলে আমি ওর মাকে ডাকি, মহামায়া, ও মহামায়া একবার এসো তো, দেখো না প্রিয়া কেন কথা বলে না। এমন সময় মহামায়া দেবী এসে বলছে, প্রিয়া, এই প্রিয়া কি হয়েছে মা তোর? এমনভাবে বদল মলিন করে কেন বসে আছিস? বল, আমায় বল। কিন্তু মা বিষ্ণুপ্রিয়া নিজের মাকেও কোনো কথা বলতে পারে না। মহামায়া দেবী চিন্তা করছে, কি মুশকিলে পড়লাম রে বাবা, এ তো আমাকেও কোনো কথা বলে না। এমন সময় সনাতন মিশ্র বলছে, মহামায়া শোনো শোনো, ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় না তখন নিজেদের মধ্যেও কিছু কথা থাকে, নিজেদের নিজস্ব কোনো কথা থাকে যেগুলো বাবা মায়ের কাছে বলতে পারে না। তা তুমি এক কাজ করো, ওর যে বান্ধবী আছে কাঞ্চনা সখী, ওই কাঞ্চনাকে ডেকে আনো, হয়তো কাঞ্চনার কাছে বললেও বলতে পারে। এমন সময় মহামায়া বলছে, স্বামী তুমি কথাটা ভুল বলনি, ঠিকই বলেছো, আমি একবার তাহলে ডাকতে পাঠাই। আর যেই না কাঞ্চনাকে ডেকে এনেছে, কাঞ্চনা মনে মনে চিন্তা করছে, আমারও নাম
কাঞ্চনা সখী, আমিও দেখাবো কি করে তোর পেট থেকে কথা বার করতে হয়। মা বিষ্ণুপ্রিয়া বসেই আছে, কি যেন অপলোক দৃষ্টিতে ভাবছে, আর নয়নের জল বদনে পড়ে। কাঞ্চনা সখী পেছন দিক থেকে এসে বলে, প্রিয়া, এই প্রিয়া, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? কিন্তু প্রিয়া কোনো কথাই শোনে না। এমন সময় কাঞ্চনা সখী মনে মনে চিন্তা করছে, এভাবে হবে না, ওকে একবার জোরে ডাকতে হবে। তাই এমন সময় কি করলো, যখন দেখলো ভালো করে বলে কথা হচ্ছে না, তখন সামনে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে একটু ঝাঁকিয়ে দিয়েছে। আর যেই না ঝাঁকিয়ে দিয়েছে, অমনি বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে। কাঞ্চনা, তুই এসেছিস? আমি এতক্ষণ ধরে তোর সঙ্গে গল্প করছিলাম, তোর কথাগুলো কি মাথার উপর দিয়ে চলে গেল? আমার কিছু ভালো লাগে না, আমায় ছেড়ে দে। শোন, এই তুই এইভাবে বসে আছিস না, তোর জন্য তোর মা চিন্তিত, তোর বাবা চিন্তিত। আমাকে খুলে বলতো তোর মনের কথা কি? বিষ্ণুপ্রিয়া বলছে, তবে শুনে যা সজনী রে, এ তো মায়েরা আমার আপনার মতো সখী নয়, এ হচ্ছে মা বিষ্ণুপ্রিয়ার সখী। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, ভোরে বেলায় গঙ্গায় জল আনতে গেলাম, আর জল আনতে গিয়ে আমি এমন রূপের মানুষ দেখে এলাম। জানিস কাঞ্চনা, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সোনার কোমল, মানে সোনার পদ্ম ফুল। আমি তো সনাতন মিশ্রের কন্যা, আমার মনে বড় অহংকার হলো, ওই সোনার কোমল আমি ধরবই ধরবো। তাই সোনার পদ্ম ফুলটাকে ধরতে গেলাম, ভাবলাম কালকে সকালবেলায় গরম করে নিজের চুলের খোপার মধ্যে দিয়ে আমি সারা নদেবাসীকে দেখাবো আমার চুলের মধ্যে, আমার কেশের মধ্যে সোনার কমল আছে। কিন্তু যেই না ঝাঁপিয়ে পড়লাম, আমি যেই না ঝাঁপিয়ে পড়লাম, দেখলাম সোনার কমল নয়, সোনার মানুষ। এমন সোনার মানুষ আমি নদিয়ায় আর কোনোদিন দেখিনি রে। এমন তার রূপ মাধুর্য, এমন তার প্রেম মাধুর্য, আমি কখনো তার এমন রূপ হেরি নাই রে। এই ব্যাপার মায়েরা, শুধু বিষ্ণুপ্রিয়া নয়, গৌর রূপলাবণ্যে যদি একবার কারোর নয়নে চলে যায়, তার দশা ওই জন্ম জন্মান্তর ধরে তাকে গৌর 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 বলে কাঁদতে হবে। যার প্রমাণ নদিয়ার নবদ্বীপে, আপনারা হয়তো জেনে থাকবেন, কাটুয়া বলে একটা জায়গা আছে নবদ্বীপ ঢোকার আগে, তার আগে কালনা পড়ে, কালনা কাটুয়া। ঠিক ওই কালনা কাটুয়া আসার আগে মেন রাস্তার ওপরে একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে জাজি গ্রাম। এই গৌর ভুরুরূপী ভুজঙ্গ, অর্থাৎ গৌর ভুজঙ্গ যদি কাউকে একবার দংশন করে, ভুজঙ্গ মানে সাপ, গৌর রূপে যদি একবার কারো নয়ন চলে যায়, আর ওই রূপরূপী ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, বাবা, সাপে যদি দংশন করে তাহলে মানুষ মরেও যায়, দিক বিদিক জ্ঞান শূন্য থাকে না, তার কোনো কিছু দিক বেদিক থাকে না। আজকে ঠিক তদ্রূপ গৌর ভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে, তার অবস্থাও কিন্তু এই রামচন্দ্র কবিরাজ গোস্বামীর মতো হবে। রামচন্দ্র কবিরাজ গোস্বামী হচ্ছেন, সামান্য দৃষ্টান্ত না দিলে বুঝতে পারবেন না, রামচন্দ্র কবিরাজ গোস্বামী হলো এক কথার অনড় ব্যক্তি, মানে জীবনে যা বলে তাই করে, দ্বিতীয় কোনো মতামত নেই। তাই কি হয়েছে, সেই রামচন্দ্র কবিরাজ গোস্বামী ছোট থেকেই কৃষ্ণ ভজন গৌর ভজন, সংসারে তার মন নেই। তাই এমন সময় মা সুনন্দা দেবী চিন্তা করছে, ছেলে তো বড় হয়েছে, আর ছেলে বড় হলে বিয়ে দিতে হবে। তাই সুন্দরী সুশীলা রমণী দেখে বিবাহ স্থির হলো। সহধর্মিনীর নাম হচ্ছে রত্নমালা দেবী। এবার রামচন্দ্র কবিরাজ গোস্বামী কি করেছে, আগেকার দিনে কিন্তু গাড়ি ঘোড়া ছিল না মা, আগেকার দিনে মানুষ বিয়ে করতে গেলে দেখবেন পালকি করে বিয়ে করতে যেত। আর রামচন্দ্র কবিরাজ গোস্বামী জাজিগ্রাম থেকে নদিয়ায় আসছে রত্নমালা দেবীকে বিবাহ করতে। আর যেই না রত্নমালা দেবীকে বিবাহ করতে আসছে, ঠিক কাটুয়া পেরিয়েছে, আর মাঝে একটা মেন রাস্তার ওপরে শ্রীনিবাস আচার্য প্রভু কিছু ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে ভাগবত কথা আস্বাদন করছে। আর ভাগবত কথা যেই না ভক্তদেরকে নিয়ে আস্বাদন করছে, এমন সময় কি হয়েছে, ওই রামচন্দ্র কবিরাজ গোস্বামী পালকি থেকে দেখতে দেখতে চলে গেল, আরে মুসলিম শাসিত জামানায় শ্রীনিবাস আচার্য প্রভু এত ভক্তদেরকে নিয়ে এখানে ভাগবত পাঠ করছে, বিপদ যদি হয়ে যায়, এ কথা ভাবতে ভাবতে চলে গেল।
আর বিবাহ করে যখন ভোরবেলাতে মা রত্নমালা দেবীকে নিয়ে বিবাহ করে ঘরে ফিরছে, তখন দেখছে অগণিত ভক্ত শ্রীনিবাস আচার্য প্রভু নিয়ে ভাগবত কথা আস্বাদন করছে। আর এমন সময় কি হয়েছে, এমন সময় সেই রামচন্দ্র কবিরাজ গোস্বামী কাহাদেরকে বলছে, এই কাহার একটু থামতো বাবা। কেন না, আমি দেখি শ্রীনিবাস আচার্য কি বলছে। আর পালকি থেকেই এক পা দুপা করে নেমে গিয়ে কি হয়েছে না, যেই না এক পা দুপা করে নেমে গেল, অমনি শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজ গোস্বামীকে দেখে বলছে, এই যে ভক্ত, এই তোমাদের বলছি, যে ছেলেটা বিয়ে করে নতুন বউকে নিয়ে ঘরে যাচ্ছে না, ওকে দেখে আমার মনে হচ্ছে কি জানো, ওর দেহটা সংসারের জন্য নয়, ওর দেহটা দিয়েছে গৌর ভজন কৃষ্ণ ভজনের জন্য। আর আমি আগেই বলেছি, রামচন্দ্র কবিরাজ গোস্বামী হচ্ছেন এক কথার অনড় ব্যক্তি, মানে জীবনে যা শোনে তাই করে। মনে মনে চিন্তা করছে, এ দেহ যদি আমার গৌর ভজনের জন্য, এ দেহ যদি আমার কৃষ্ণ ভজনের জন্য, তবে আমি বিবাহ করলাম কেন, কেন আমি বিবাহ করলাম? এই ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো। আর বিবাহের পর একমাত্র ছেলের বিয়ে হয়েছে, বাড়িতে ঘর ভরা আত্মীয় স্বজন আপনজন সবাই আছে, নানা বাড়িতে উৎসবের হই হট্টগোলে সবাই মেতে উঠেছে। আর বিবাহের একদিন পর কি হয় মায়েরা, বাসক সজ্জা বা ফুলসজ্জা। আর ঠিক সেই সময় কি হয়েছে না, রামচন্দ্র কবিরাজ গোস্বামী ঘরে প্রবেশ করার আগে রত্নমালা দেবী ঘরের মধ্যে নববধূ সেজে বসে আছে। হরিবল হরিবল। আর এমন সময় আজকে রামচন্দ্র কবিরাজ গোস্বামী মধ্যরাত্রিবেলায় যেই না ঘরের মধ্যে এসেছে, শালিটালি যারা ছিল ঠাট্টা তামাশা করে বাইরের দিক থেকে দরজাটা বন্ধ করে দিল। আর প্রত্যেকটা নারীর জীবনে প্রথম দিন, প্রথম রাত, স্বামীর সঙ্গে তার প্রথম রাত। এমন সময় রত্নমালা দেবী সর্বঙ্গে সোনার অলঙ্কার, সর্বঙ্গে ফুলের সাজ, সুন্দর বধূ বেশে বসে আছে শয্যার ওপর, পালঙ্কের ওপর। আর এমন সময় রামচন্দ্র কবিরাজ গোস্বামী এসে রত্নমালার হাত দুটো ধরে বলছে, রত্নমালা গো, আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দেবে। স্বামী, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিণী। এ জগতে প্রত্যেকটা নারীর কর্তব্য পতির ইচ্ছা পালন করা, স্বামীর ধর্ম রক্ষা করা। তাই তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিণী। আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। না রত্নমালা না, তুমি আগে আমায় কথা দাও। আমি কথা দিচ্ছি স্বামী, আমি আপনার কাছে ত্রিসত্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আপনি যা চাইবেন আমি তাই দেব। বেশ। এমন সময় রত্নমালা দেবীর কাছে রামচন্দ্র কবিরাজ গোস্বামী রত্নমালাকে পাশে বসিয়ে রত্নমালার হাত দুটো ধরে বলছে, জানো রত্নমালা, আমি যখন তোমাকে বিবাহ করে আনলাম না, তখন শ্রীনিবাস আচার্য বলেছে আমার দেহটা নাকি গৌর ভজনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য। এ দেহ নাকি আমার সংসারের জন্য নয়। বলতে পারো রত্নমালা, এ দেহ যদি আমার সংসারের জন্য নয়, তবে আমি কেন বিবাহ করলাম? স্বামী, এই আপনি কি বলছেন? আমি তোমার কাছে আজকে যা চাইবো তুমি তাই দেবে রত্নমালা। হ্যাঁ স্বামী, বলুন আপনি কি চান? রামচন্দ্র কবিরাজ গোস্বামী রত্নমালার হাত দুটো ধরে বলছে, রত্নমালা গো, তোমার কাছে নিবেদন, আজ থেকে সারা জনমের মতো তুমি আমায় বিদায় দাও। না, হয় না, এ হতে পারে না, এই অসম্ভবই হয় না স্বামী। রত্নমালা, তাহলে যে তুমি একটু আগে বললে আমি যা চাইবো তুমি তাই দেবে, ও স্বামী, আমি তোমায় বলেছি, কিন্তু তুমি আজকে রজনীটা পার করে কাল সকালবেলায় চলে যেও না রত্নমালা না। আজ রজনীটা যদি আমি তোমার সঙ্গে থাকি, আর যদি আমার সংসারে মন বসে যায়, তাহলে আমার আর গৌর ভজনে যাওয়া হবে না, আমার আর কৃষ্ণ ভজনে যাওয়া হবে না। রত্নমালা, তুমি আমায় বিদায় দাও। মা রত্নমালা দেবী মনে মনে চিন্তা করছে, বিয়ে করে নতুন বউকে ঘরে নিয়ে এসে যার মন সংসারে নাই, যার মন এই সংসারে থাকে না,
শত চেষ্টা করলেও শত বাঁধন দিলেও তাকে যে আর সংসারের মধ্যে বেঁধে রাখা যাবে না গো। তাই একে একে সমগ্র সোনার অলংকার, সমগ্র গহনা খুলে আজকে রামচন্দ্র কবিরাজ গোস্বামী চরণ তলে দিয়ে বলছে, স্বামী আপনার কাছে নিবেদন, আপনি যদি চলেই যাবেন তাহলে আজকে রজনীটা পার করে কাল সকালে যাবেন না রত্নমালা না। কাল যদি আমার জীবনে কাল নেমে আসে আর যদি আমার গৌর ভজনে না যাওয়া হয় না রত্নমালা, তুমি আমায় বিদায় দাও। এমন সময় রত্নমালা দেবী আজ রামচন্দ্র কবিরাজ গোস্বামী চরণ তলে বসে বসে কাঁদে আর বলে, না 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 এ গো রজনীতে যেতে তোমায় দেব না। গো রজনীতে যেতে তোমায় দেব না। রজনীতে যেতে তোমায় দেব না। গো রজনীতে যেতে তোমায় দেব না। দেব না। না না দেব না গো। দেব না। দেব না। স্বামী গো তুমি যাবে যাও, আমি তো তোমায় বাধা দেব না। দেব না। কিন্তু রজনীটা পার করে যাও, পারি করে যা। কাল সকালে হলে চলে যেও গৌর ভজনের পথে। গৌর ভজনের পাথে না 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 বাধা দেব না গো। যেতে তোমায় দেব না। না গো যেতে তোমায় দেব না। রত্নমালা, এ তুমি কি বলছো? একটু আগে তুমি আমাকে গৌর ভজনে যাওয়ার জন্য অনুমতি দিলে আর এখন বলছো তুমি আমায় যেতে দেবে না কেন? এমন সময় রত্নমালা দেবী বলছে, দাঁড়ান স্বামী, না শোনো শোনো না কথা, কেন বোঝো না ব্যথা। স্বামী এ বিবাহ মালা, আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে। অগ্নিকে সাক্ষী করে আপনি আমাকে সঙ্গে করে নিয়ে 7 পাক ঘুরেছেন।
সিঁথিতে সিঁদুর দিয়েছে, শুভ দৃষ্টি হয়েছে, মালা বদল হয়েছে, আমরা কথা দিয়েছি 7 জন্মের সঙ্গী হলাম। ইয়ে বিবাহ মালা আমি দিলাম গোলে। এই বিবাহ মালা আমি দিলাম গালে। ইয়ে বিবাহ মালা আমি দিলাম গোলে। এই বিবাহ মালা আমি দিলাম গালে। কিন্তু ভজনে বাধা দেব না। না গো, ভজনের বাধা দেব না। দেব না। দেব না। দেব না গো, ভজনে বাধা দেব না। ওগো স্বামী, যেতে তোমায় দেব না। ওগো স্বামী, যেতে তোমায় দেব দেব না। এরা হলো প্রকৃত সহধর্মিণী, যারা বিবাহের প্রথম দিনে স্বামীকে গৌর ভজন কৃষ্ণ ভজনের জন্য পাঠিয়ে দেয়। তাই রত্নমালা দেবী কি করলো? বললো স্বামী, যার মন বিবাহ করেও একবার গৌরচরণে নিবেদন হয়ে গেছে, তাকে শত মায়ার বাঁধন দিলেও আর সংসারের মধ্যে বেঁধে রাখা যাবে না, তাই আমি আপনাকে বিদায় দিলাম। তাই রামচন্দ্র কবিরাজ গোস্বামী ভোর হবার আগেই এইবার ছুটতে ছুটতে চলে যাচ্ছে কোথায়? শ্রীনিবাস আচার্যের কাছে। কোথায় শ্রীনিবাস ঠাকুর, কোথায় আছো তুমি? চিৎকার করে ছুটতে ছুটতে যায়, আর মহাজন বলে, দেখো আমি কি করিব, ওগো কোথায় যাব, আমার গোড়ায় অনুরাগে অনুরাগে আমি কি করিব, কোথায় যাব, আমার গোড়ায় অনুরাগী রাগি গো। আমি কি করিব, করিব। কোথায় যাব, আমার গোড়ায় অনুরাগে রাগে গো। কি করিব, কোথায় যাব, গোড়ায় অনুরাগে রাগে গো। ওই না সোনার বড়, ওই গোড়ার উপর আমার হিয়ার মাঝে জাগে জাগে গো। ও না সোনার বাড়া গোবর রূপ হিয়ার মাঝে জাগে জাগে গো। ওই সোনার বড় গোড়ার উপর আমার হিয়ার মাঝে জাগে জাগে গো। ওই না গোড়ার রূপ গোড়ার রূপ হিয়ার মাঝে জাগে জাগে গো। বলি সদাই জাগে গো, সদাই জাগি গো, সদাই জাগে গো। সদাই জাগে গো। সোনার
রামচন্দ্র কবিরাজ গোস্বামী আসছে কোথায়? শ্রীনিবাস আচার্যের প্রভুর কাছে। আর শ্রীনিবাস আচার্যের কাছে এসে বলছে, গুরুদেব, ওই যে আপনি বলেছিলেন আমি বিবাহ করে যখন আমার স্ত্রীকে নিয়ে আসছিলাম, আপনি বলেন আমার দেহ নাকি সংসারের জন্য নয়, এ দেহ নাকি আমার গৌর ভজনের জন্য, তাই তো আমি সব ছেড়ে আপনার চরণ আশ্রয় নিলাম। শ্রীনিবাস আচার্য প্রভু চিন্তা করছে, বাপরে বাপ, এত শিষ্য দেখলাম কিন্তু এইরকম পাগল শিষ্য আমি একটাও দেখিনি। হ্যাঁ, বিবাহ করে নববধূকে ঘরে ফেলে রেখে এসেছে গৌর ভজন কৃষ্ণ ভজন করতে, এমন শিষ্য কি জগতে মেলে গো? এসো বাবা রামচন্দ্র। বক্ষ মাঝে জড়িয়ে ধরলো, মনে মনে চিন্তা করছে রামচন্দ্র, সত্যিই তুমি বলিহারি, নববধূকে বিবাহ করে নিয়ে এসেও তোমার একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য, তোমার নতুন বইয়ের জন্য এতটুকু মায়া জাগেনি, এতটুকু ভালোবাসা জাগেনি। হরিবল হরিবল। এতটুকু তোমার প্রেম জাগেনি, তোমার প্রেম ভালোবাসা অনুরাগ জন্মেছে গৌর চরণের প্রতি, তাই তো তুমি এসেছো আমার কাছে। তাই এমন সময় আজকে শ্রীনিবাস আচার্য প্রভু রামচন্দ্র কবিরাজ গোস্বামীকে গুরু দীক্ষা দিল। আর দীক্ষা দেওয়ার পর কি হয়েছে না, বলছে শোনো, এতদিন তো তুমি আমার কাছে আছো, কোনোদিন তো তুমি ঘরে ফেরোনি, তাই রামচন্দ্র আজকে তুমি একটিবার ঘর থেকে ফিরে এসো। যেই নিয়ে কথা বলেছি, আর শোনো, কাল সকালবেলা হলেই আবার চলে এসো আশ্রমে। ঠিক আছে গুরুদেব। তাই গুরুদেবের আদেশ অনুসারে রামচন্দ্র কবিরাজ গোস্বামী চলে গেল কোথায়? রত্নমালার কাছে। আর রত্নমালা দেবী কি করেছে না, ওই সন্ধ্যা প্রদীপ নিয়ে আজকে সন্ধ্যা দেওয়ার সময় ওই তুলসী মঞ্চে বসে বসে আজ প্রদীপ দিয়ে সন্ধ্যা আরতি করছে। হরিবল হরিবল। কেমন ভাবি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। না ঠিক আছে দাদা, শীত পড়েছে, আপনাদের রাত জাগতে হবে, যাই রাধে। তাই আজ রামচন্দ্র কবিরাজ গোস্বামী যেই না দরজার কাছে এসে দাঁড়িয়েছে, দেখে মা রত্নমালা সন্ধ্যার প্রদীপ নিয়ে কৃষ্ণ নাম করে। এমন সময় দরজার বাইরে থেকে ডাকে, রত্নমালা রত্নমালা। যেই না রত্নমালা রত্নমালা বলে ডেকেছে, অমনি রত্নমালা দেবী চমকে গেছে, স্বামী আপনি, আসুন আসুন। এমন সময় রত্নমালা দেবী রামচন্দ্র কবিরাজ গোস্বামীকে ঘরের মধ্যে নিয়ে এসেছে। আর এমন সময় রত্নমালা দেবী রামচন্দ্র কবিরাজ গোস্বামী কি করেছে, বসে আছে, আর বসে বসে গৌর কথা কৃষ্ণ কথা বলছে। আর মা রত্নমালা দেবী রামচন্দ্র কবিরাজ গোস্বামীর কোলে মাথা দিয়ে
সেই গৌর কথা ভাগবত প্রেম আস্বাদন করছে। কিন্তু বাবা এতক্ষণ ধরে ওই গৌর কথা কৃষ্ণ কথা বলছে, কিন্তু একটিবার জিজ্ঞেস করলো না রত্নমালা তুমি কেমন আছো, একটিবার জানার প্রয়োজন তো মনে করলো না রামচন্দ্র কবিরাজ গোস্বামী, একটিবারও খবর নিল না রত্নমালা তুমি ভালো আছো তো। অকৈতব কৃষ্ণ প্রেম যদি কারো হৃদয়ে একবার জন্মে যায়, তাহলে তার আর এই পার্থিব জগতের কোনো মায়া তাকে রাখতে পারে না। এমন সময় আজকে রামচন্দ্র কবিরাজ গোস্বামী মা রত্নমালা দেবীকে নিয়ে সেই ভাগবত কথা গৌর কথা কৃষ্ণ কথা বলে যায়। আর হঠাৎ বলতে বলতে রাত যেন কখনো ভোর হয়ে এসেছে। হঠাৎ কোকিলের কণ্ঠধ্বনি শুনে রামচন্দ্র কবিরাজ গোস্বামী তাড়াতাড়ি বলে রত্নমালা, রত্নমালা স্বামী তুমি এমন ভাবে চমকে উঠলে কেন? রত্নমালা আমার গুরুদেব বলেছে সূর্য উদয় হওয়ার আগে আমাকে আশ্রমে ফিরে যেতে হবে, তাই আমি আসি রত্নমালা। এ কথা বলে রামচন্দ্র কবিরাজ গোস্বামী এবার ফিরে আসছে গুরুগৃহে। আর যেই না গুরুগৃহে এসেছে, গুরুদেব গুরুদেব গুরুদেব, আর এমন সময় শ্রীনিবাস আচার্য বসে আছে, মনে মনে চিন্তা করছে ধন্য রামচন্দ্র, তোমায় বলেছিলাম রজনী প্রভাতে হতে না হতে তুমি গুরুগৃহে ফিরে আসবে। দেখো এখনো ভোর হয়ে আছে, কোনো সকাল হয়নি, আর তুমি তার মধ্যেই তুমি ফিরে এসেছো। তোমার বলে হারিয়ে যায় তোমার গুরু প্রীতি, বলে হারিয়ে যায় তোমার গুরুর চরণে এত ভক্তি, এত নিষ্ঠা, এত গৌর গোবিন্দের চরণে তোমার প্রেম রামচন্দ্র। এসো বাবা এসো এসো। এমন সময় শ্রীনিবাস প্রভু বলছে তুমি তো জানো বাবা আমি সকালবেলাতে আমি গঙ্গা স্নানে যাই, তাই আমি এই তেলের বাটিটা নিয়ে বসে আছি রামচন্দ্র, আমার এই তেলটা একটু মাখিয়ে দেবে বাবা। আর এমন সময় কি হয়েছে, সেই তেলটা নিয়ে এবার শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে যেই না মাখাতে যাবে, ওই আশ্রমে আরেকজন শিষ্য ছিল যার নাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। হয়তো আপনারা তার নাম শুনে থাকবেন। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের বাড়ি কোথায়? বাংলাদেশে। যাই রাধে, এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় সর্বপ্রথম বাংলাদেশের পদ্মা নদীর ধারে খেতুরি নামক স্থানে দোল পূর্ণিমার দিন সর্বপ্রথম এই কীর্তন প্রচার করেছিলেন। এই কীর্তন তিনি প্রথম প্রচার করেন। সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি করছে না ঝাঁট দিচ্ছে। যাই রাধে, কীর্তনের কথা যখন এলো তখন বলি কীর্তন কাকে বলে আর সংকীর্তন কাকে বলে। আমি যখন কাল রাত্রিবেলায় এলাম তখন আপনাদের এখানে হরিনাম সংকীর্তন মহামন্ত্র নাম হচ্ছে, আবার আজ সকাল থেকে কীর্তন শুরু হয়েছে। তাহলে কীর্তন কাকে বলে আর সংকীর্তন কাকে বলে? 16 নাম 32 অক্ষর মহামন্ত্র, এটা হচ্ছে সংকীর্তন, যা আমার মহাপ্রভু জীবের ঘরে ঘরে জীবের দ্বারে দ্বারে প্রদান করে গেল। আর কীর্তন কাকে বলে? শাস্ত্রে বলল যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয় সেটাই হলো কীর্তন। যার কীর্তিগাথা অর্থাৎ যার রূপের কথা যার গুণের কথা শুনে ভক্তের মনে বিশুদ্ধ প্রেম ভক্তি সঞ্চার হবে। বাবা এখানে যদি 3 ঘন্টা ধরে যদি আমি আমার রূপের কথা বলি ভক্তরা থাকবে না, আপনি যদি আপনার রূপের কথা বলেন ভক্তরা থাকবে না। কিন্তু এমন একটা মানুষের রূপের কথা আলোচনা হচ্ছে যে সকাল থেকে বিকেল হয়ে গেল, বিকেল থেকে রাত হয়ে যাবে, রাত থেকে আবার ভোর হয়ে যাবে, ভোর থেকে সকাল হয়ে যাবে, তবু যেন মনে হবে সোনা যেন কম হয়ে গেল। তাই সংকীর্তন আর কীর্তনের মধ্যে এটাই পার্থক্য, যার কীর্তিকথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ ভক্তির উদয় হয় সেটাই হলো কীর্তন। যার কীর্তিকথা শুনিয়া ভক্তের চোখে ভক্তের নয়নবাড়ি বিগলিত হয় সেটাই হলো কীর্তন। তাই সেই নরোত্তম দাস ঠাকুর মহাশয় দেখলো কি না শ্রীনিবাস প্রভু আমার বসে আছে, আর এদিকে রামচন্দ্র কবিরাজ গোস্বামী শ্রীনিবাস প্রভুকে তেল মাখাচ্ছে। আর এমন কি হয়েছে না হঠাৎ ওই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের লক্ষ্য পড়ল, নয়ন গেল যে রামচন্দ্র কবিরাজ গোস্বামীর কপালে আর এই ঘাড়ের কাছে একটু সিঁদুর লেগে গেছে। মনে মনে চিন্তা করছে কালকে রজনীতে গিয়েছিল রত্নমালা দেবীর কাছে, সেই ভোগ চিহ্ন নিয়ে এসেছে, এখনো পর্যন্ত গঙ্গা স্নান করেনি, আর অসুচি দেহ নিয়ে গুরু অঙ্গ স্পর্শ করছে। তাই কি করেছে, হাতে ছিল ঝাঁটা, আর সেই ঝাঁটাটা দিয়ে এবার শ্রীনিবাস প্রভুকে আচ্ছা করে মেরেছে। হরিবল হরিবল। রামচন্দ্র কবিরাজ গোস্বামীকে ঝাঁটা নিয়ে আচ্ছা করে যখন মেরেছে, তুই সরে যা, বলি তোর কি এতটুকু জ্ঞান হলো না, বুদ্ধি হলো না?
সর্বঙ্গে এখনো তোমার রজনীর ভোগ বিলাসেতে চিহ্ন রয়েছে, আর তুমি কি না এই অসুচি দেহ নিয়ে গুরু অঙ্গ স্পর্শ করছো, বেরিয়ে যাও। আর এমন সময় নরোত্তম দাস ঠাকুর মহাশয় চিন্তা করছে যে রামচন্দ্র, আজকে তোকে একটু বকাঝকা দিয়েছি বলে আমি আজকে গুরু অঙ্গ সেবা করার সুযোগ পেলাম, এই সুযোগে আমি গুরুদেবকে তেলটা মাখিয়ে দিই। আর যেই না শ্রীনিবাস প্রভুকে তেল মাখাতে গেল, অমনি নরোত্তম দাস মহাশয় চমকে উঠল, একই অসম্ভব, এই হতে পারে না, গুরুদেবের সর্বঙ্গে ঝাঁটারে বাড়ি, এই এমন ভাবে ঝাঁটার আঘাত করলো কে? মনে মনে চিন্তা করছে, আমি করেছি, আমি রামচন্দ্রকে এমন ভাবে ঝাঁটার আঘাত করেছি বলে গুরুদেবের অঙ্গে ফুটেছে। মনে মনে চিন্তা করছে, এই হাত দিয়ে আমি গুরু অঙ্গে আঘাত করেছি, তাই এই হাতটা আমি রাখবো না। এমন সময় কি হয়েছে? এমন সময় সেই হাতটা সন্ধ্যাবেলায় রান্না করছিল, আর উনানের মধ্যে এই হাতটা উনানের মরের মধ্যে যেই না ভরে দিয়েছে, অমনি শ্রীনিবাস আচার্য চিৎকার করে বলে উঠলো, বাপরে বাপরে বাপ, বলে দিনে মারে ঝাঁটার বাড়ি আর রাতে পোড়াই হাত। ওরে নরোত্তম, শুনে রাখ, তুই রামচন্দ্র কবিরাজকে যখন ঝাঁটারে বাড়ি মেরেছিলিস, ও যেদিন থেকে দীক্ষা নিয়েছে সেদিন থেকে ওর দেহটাই আর ওরে নাই রে। এ জগতের কোনো জীব যদি গুরু দীক্ষা নেয়, গুরু দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে তার দেহটা আর তার থাকে না, তার দেহটা গুরুদেবের হয়ে যায়। তাই ওরে, যখন তুই রামচন্দ্রকে ঝাঁটার বাড়ি মারলি, সেই ঝাঁটার বাড়ি যে আমার অঙ্গে লেগেছে বাবা। আর আরো একটা কথা বলি, তোর যে এত ভাব, এত ভালোবাসা, তুই আমায় এত ভক্তি করিস, এত এত শ্রদ্ধা করিস, তোর যে এত গুরুপ্রেম গুরুপ্রীতি, তার জন্য আমার হাতটাও পুড়ে গেল। ওরে নরোত্তম, তোকেও দীক্ষা দিয়েছি, আজ থেকে নয়, তোকে যেদিন থেকে আমি দীক্ষা দিয়েছি সেদিন থেকে তোর দেহটাও যে আমার হয়েছে বাবা, তোর অঙ্গটাও যে আমার অঙ্গ হয়ে গেছে। তাই এ তুই কি করলি গুরুদেব? হরি বল, হরি বল। গুরু দীক্ষা নিয়েছেন মায়েরা, গুরু দীক্ষা নিয়েছেন। গুরু দীক্ষা নিলে কি হয়, গুরু শিক্ষা গ্রহণ করলে কি হয়, দেখবেন সূর্যের আলো উদয় হলে পুকুরে একটা ফুল ফোটে, যে ফুলটার নাম হচ্ছে পদ্ম ফুল। আর পদ্ম ফুল যখন ফোটে তখন ভ্রমর আসে, কেন? ফুলের মধু পান করতে। মহাজন বলল, গুরু হচ্ছে সূর্যের সমান, গুরুরূপী সূর্যের আলো যদি কোনো ভক্তের হৃদয়ে পড়ে, তাহলে তার হৃদয় পদ্ম বিকশিত হবে। আর যখন হৃদয় পদ্ম বিকশিত হয়ে যাবে বাবা, তখন আপনার হৃদয়ের মধ্যে কৃষ্ণ ভ্রমর এসে ভক্তি মধু চয়ন করবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই মহাজন বলে, দেখো আমি কি করিব, কোথায় যাব, ওই গোরায় অনুরাগে রাগে গো, আমি কি করিবা, কোথায় যাব, গোরায় অনুরাগী রাগি গো। আবার সোনার বড় ওই গোরার হিয়ার মাঝে জাগে গো, সোনার বড় গোরার হিয়ার মাঝে জাগে জাগে গো। আরে গৌরাঙ্গ প্রীতি খানি ওই না বড়ই বিষয়, গোরাঙ্গ রীতিখানি গোরয় বিষয়, ওই না গৌরাঙ্গ প্রীতি খানি ওই না বড়ই বিষয়, গোরাঙ্গ রীতিখানি বড়য় বিষয়। আমার বাসু কহে
বাসু কহে ওই না নাহি রায়ে আমার কুলের ধর ধর কি বললো? ও তার কুল ধর্ম থাকে না, কুল ধর্ম থাকি না, কুল ধর্ম থাকে না। কুল ধর্ম থাকে না, এখানে বোঝে গোড়ার মূল মর্ম, কুল ধর্ম থাকে না। বুঝে গোড়ার মূল ধর্ম কুল ধর্ম থাকি না, বোঝে গোড়ার মূল মর্ম, কুল ধর্ম থাকে না। কুল মর্ম কুল ধর্ম থাকে না, বোঝে গোড়ার মূল মর্ম, কুল ধর্ম থাকে না। বুঝে গোড়ার মূল ধর্ম আহা, গৌর তোমার হলম বলে নিতাই গৌর হরি। তোমার হলো বলে, তোমার হলো বলে, তোমার হলো বলে, তোমার হলো বলে, আর কুল ধর্ম থাকে না। জয় রাধে। তাই এতক্ষণ ছিলাম শ্রীধাম নদিয়া নবদ্বীপে, এবার যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? ও ভাই কি বলতে হয়? হ্যাঁ, সবাই যাবে তো বৃন্দাবনে, না এখানেই বিছানাতে বসে থাকবে? সবাই মিলে বৃন্দাবনে যাব। সকলে মিলে বলুন রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় भगवान कृष्णचंद्र की জয় प्रेम से बोलो। রাধে রাধে। তাই চলুন সকলে মিলে রাধা নাম গাইতে গাইতে মধুময় শ্রোধাম বৃন্দাবনে যাব। জয় রাধে। রাধা জি মেরি स्वामिनी, मैं राधा जी को दास, हर जन्म जन्म मोहे दीजिए वो वृंदावन में बास। प्रेम से बोलो রাধে রাধে। ঘুম পাচ্ছে?